টানা ১৫ বছর ক্ষমতা থাকার পর গেল বছর ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর চোরাগুপ্তা নানা কার্যক্রম চালালেও প্রকাশ্য কর্মসূচি নেই তাদের। তবে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সহিংসতা বা হামলার পরিকল্পনা করছে দলটি, এমন তথ্য পেয়েছে গোয়েন্দারা। অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও দেশ বিদেশে ছদ্মবেশে নেতাকর্মীরা তৎপর বলে মনে করছেন তারা। সহিংসতার আশঙ্কায় সারা দেশে ২৯ জুলাই থেকে ১১ দিনের বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যদিও আইজিপি জানান, জুলাই আগস্ট ঘিরে আগে থেকে তৎপর বাহিনীগুলো। ওই পত্রিকায় তো দেখতেই আছেন, আমরা তো এই সময়টা একটু সতর্ক, জুলাই আগস্ট পুরোটাই, তাই না? এটাই আর কি। নিরাপত্তা নিশ্চিতে সব ইউনিটকে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে ডিএমপি। সেই সঙ্গে বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোরও নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের এই চেকপোস্ট, মোবাইল পেট্রোল, এই ফুড পেট্রোল, ইভেন ওই যে সিটিটিসি এবং ডিবির তাদের নিজস্ব সকলের প্রোগ্রাম আছে। এর অতিরিক্ত আমরা কিছু পয়েন্টে, প্রায় ১৪৬টা পয়েন্টে আমরা চেকপোস্ট বসাবো। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এমন নির্দেশনা বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। নাশকতা ঠেকাতে সর্বোচ্চ কঠোর হওয়ার পাশাপাশি গণগ্রেপ্তার এড়ানোর পরামর্শ তাদের। গতিবিধি সন্দেহজনক এবং আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারলে চলমান যে অস্থিরতা বা যে অভিযোগগুলো আছে বা যে ধরনের সন্দেহজনক পরিস্থিতির সম্ভাবনা আছে, সেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। চলতি বছরের ১২ মে এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।